সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও নিকটতম পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মধ্যনগর ধান-চাল আড়তদার সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মোশতাক আহমেদের পরিচালনায় বক্তব্য দেন বিজয়ী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বংশীকুণ্ডা দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম মাহমুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি শাহ আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পরাজয় মেনে না নিতে পেরে সাইদুর রহমান এই সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনায় যেই দোষী হয়ে থাকুক তাকেই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান তারা। গত শুক্রবার সন্ধ্যায় বংশীকুণ্ডা দক্ষিণ ইউপির দাতিয়াপাড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজ্জাক ভূঁইয়ার নাতি বাসিত ভূঁইয়া ও সাইদুর রহমান ও তার ছেলে অ্যাডভোকেট আরিফুর রহমান ঝিনুক সহ উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়। এ ঘটনায় পরদিন রাতে রাজ্জাক ভূঁইয়ার ভাতিজা আজিম মাহমুদ বাদী হয়ে সাইদুর রহমান সহ 17 জনের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা করেন। এদিকে গত সোমবার অ্যাডভোকেট আরিফুর রহমান ঝিনুককে মারধরের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি ও সাইদুর রহমানের পরিবারের ওপর হামলার প্রতিবাদে সিলেট সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরাজিত প্রার্থী সাইদুর রহমান জানিয়েছেন, তিনি বা তার লোকজন কোনো হামলা করেনি, উল্টো রাজ্জাক ভূঁইয়ার ভাতিজা আজিম মাহমুদের নেতৃত্বে তার বাড়িঘরে হামলা করেছে। এ সময় হামলা প্রতিহত করতে স্থানীয়দের ইট পাটকেল ছোড়াছুড়িতে প্রতিপক্ষের লোকজন আহত হয়ে থাকতে পারে। মধ্যনগরটাকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই। মধ্যনগরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আপনি দয়া করে মধ্যনগরের জনগণের স্বার্থে আপনি শান্তিপ্রিয় হয়ে মধ্যনগরকে উপজেলা করার এবং মডেল উপজেলা করার সহযোগিতা করবেন। এই তারা মহিষগড়া থেকে আসার পথেই তার দল নিয়ে আমার ভাতিজাকে কূপ দিয়েছে, আবার আত্মীয় স্বজনকেও মেরেছে। প্রিয় সাংবাদিক ভাইরা এবং প্রশাসন বৃন্দ, আপনারা যারা আছেন, আপনাকে অনুরোধ করে বলছি, এই সন্ত্রাসের গড়পড়ার এবং তার সহকর্মী সন্ত্রাস যারা আছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। ঘটনা হচ্ছে, তার এক কর্মী বাজার এসেছিল এবং এক লোকের সাথে তর্ক বিতর্ক হয়েছে। সেই তর্ক বিতর্কে একে অন্যকে হাতাহাতি করেছেন। সেই প্রেক্ষিতে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি বিগত নির্বাচনে পরাজয় বরণ করেছেন, তার বাড়িতে এসে উনি লোকজন নিয়ে মিটিং করছিলেন। সেখানে গিয়ে সে বলছে যে তাকে মারধর করা হয়েছে। এই কথা বলার সাথে সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমান সাহেব তার দল বল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, দা, বল্লম, কুচ এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের দিকে অগ্রসর হচ্ছিল। এর মধ্যে আমাদের গ্রামের এবং আশেপাশের গ্রামের লোকজন হুমড়ি খেয়ে পড়ে। এই অবস্থার মধ্যে তার বাড়ির রাস্তায় যে ইট বিছানো ছিল, সেই ইট দিয়ে ইটাইটি শুরু হয়। সেই ইটাইটিতে অনেকেই জখম হয়েছে। আমি সাইদুর রহমান সাহেবকে শ্রদ্ধার সাথে বলতে চাই, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি একজন সম্মানী মানুষ, উনি একজন সাবেক চেয়ারম্যান, বর্তমান উপজেলা চেয়ারম্যানও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজয় বরণ করেছেন। সেই পরাজয়কে তিনি মেনে নিতে পারেন না বলেই সে সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, উনি যে কাজটা করেছেন ওনার নেতৃত্বে হয়েছে, ওনার নির্দেশে হয়েছে, যা কোনোভাবেই কাম্য ছিল না। এবং ওসিসাবকে উনি বলেছেন যে ওনার বাড়ি ঘেরাও করে রেখেছে, ওনার বাড়িতে হামলা হয়েছে, ওনার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা যারা আছেন সাংবাদিক, সংবাদকর্মী, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, তার বাড়িতে আপনারা যান, গিয়ে দেখেন কোনো ধরনের সেই চিহ্ন আছে কি নাই। আমি খোঁজ দিয়ে দেখেছি, সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যে ঘটনা 7 তারিখে ঘটেছে, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। যারা যে দোষী হোক সেই দোষীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। আমি বলি না আমার লোক যদি দোষ করে থাকে, অবশ্যই সে দোষের ভাগিদার সে হবে, কারণ সাইদুর রহমান সাহেব একজন
প্রবীণ ব্যক্তিত্ব লোক আছেন, সম্মানিত এলাকাবাসী ওনাকে ভোট দিয়েছেন, হয়তো জয়লাভ করতে পারেন না। সুতরাং তার উপর হামলা, আমিও বলবো কাজটা ভালো করে নাই, কারণ সম্মানিত মানুষকে সম্মান দেওয়া প্রতি নাগরিকের দায়িত্ব।